প্রার্থী জটে কোন পথে সমঝোতা? বেশ কয়েকটি আসনে বিজেপির একাধিক প্রার্থী দাবিদার। সংঘ ও বিজেপির তরফে প্রার্থী নিয়ে মতভেদ। অবশেষে প্রার্থী বাছাইয়ে নতুন ও পুরনোর ভারসাম্য। বিশ্বজিতের কাছে যাব, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, কি অবস্থা এই মুহূর্তে জানতে চাইবো? আজ যে প্রার্থী তালিকা ঘোষণা হচ্ছে সেই বিষয়ে একটু জানতে চাইবো তোমার কাছ থেকে। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। কোন পথে সমঝোতা? প্রার্থী জটে কোন পথে সমঝোতা? বেশ কয়েকটি আসনে বিজেপির একাধিক প্রার্থী দাবিদার। সংঘ বিজেপির তরফে প্রার্থী নিয়ে মতভেদ। অবশেষে প্রার্থী বাছাইয়ে নতুন ও পুরনোর ভারসাম্য। রাজ্যের বাকি 23 আসনে আজ প্রার্থী ঘোষণা। বিশ্বজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ইতিমধ্যেই। বিশ্বজিৎ, প্রার্থী জটে কোন পথে সমঝোতা? দেখো, যে সমাধান সূত্র ইতিমধ্যে তৈরি হয়েছিল, যে বিজেপির অন্দরে কিন্তু এই জট তৈরি হচ্ছিল যে কাকে প্রার্থী করা যায়। কারণ বহুদিন ধরে যে তৃণমূল প্রার্থী প্রকাশ হলো, বিজেপির প্রার্থী নেই, এবং তৃণমূলের পক্ষ থেকে কিন্তু সাংবাদিক সম্মেলন করে বলা হচ্ছে যে প্রার্থী কেন দিতে পারছে না, এবং বিজেপির অন্দরে কিন্তু একটা অস্বস্তি তৈরি হচ্ছিল যে যারা প্রাক্তন প্রার্থী, জয়ী প্রার্থী ছিলেন, তাদেরকে কিভাবে দেওয়া হবে, এবং সংঘ পরিবারের সঙ্গে বিজেপির মধ্যে যে সমঝোতা সূত্র, সেটি কোথাও অবস্থায় তৈরি হচ্ছিল কিনা, এ ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে এক কথায় বলা যায় যে আজই প্রার্থী তালিকা প্রকাশ হচ্ছে। 20টি আসনে বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ হচ্ছে, এবং এরই মধ্যে প্রকাশ হবে। আজ কিন্তু বিজেপি রাজ্য সভাপতি তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত, কোনো ধরনের জট নেই, অল ক্লিয়ার রয়েছে। এক কথায় কোড আনকোড ভাবে কথা বলেছেন বিজেপি রাজ্য সভাপতি। তবে দেখার বিষয় কে কোথা থেকে প্রার্থী হয়, কারণ আমরা জানি যে ভারতী ঘোষকে নিয়ে ইতিমধ্যে যে অস্থিরতা বিজেপির মধ্যে তৈরি হয়েছে। একাংশ চাইছে যে মেদিনীপুর থেকে ভারতী ঘোষ লড়ুক, অন্যদিকে দিলীপ ঘোষকেও কিন্তু মেদিনীপুর আসন থেকে লড়ার কথা বলা হচ্ছে। তবে গোটা বিষয়টি আজই পরিষ্কার হবে। সুকান্ত মজুমদার তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে আজকেই কিন্তু বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হবে, এবং দিলীপ ঘোষ প্রার্থী হচ্ছেন, তিনি কিন্তু এই ধরনের পরিষ্কার মন্তব্য করছেন। তবে মেদিনীপুর থেকেই কে প্রার্থী হচ্ছেন সে বিষয়ে কিন্তু তাকে বিজেপি প্রার্থী তালিকার উপর। বেশ বিশ্বজিৎ, ধন্যবাদ জানাবো। সুকান্ত মজুমদার বলছেন কাঞ্চনজঙ্ঘার মতো একেবারে ক্লিয়ার, কোনো জটিলতা নেই, কোনো জট নেই। কি বলেছেন সুকান্ত মজুমদার, শোনাবো। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমাদের প্রার্থীপদ ঘোষণার কতগুলো সিস্টেমেটিক ওয়ে আছে। রাজ্যের বৈঠক হয়, তার আগে জেলাতে হয়, জেলা থেকে রাজ্যে যায়, তারপর কেন্দ্রে যায়। তো কেন্দ্রের বৈঠক কালকে কমপ্লিট হয়েছে, আজকের মধ্যে আশা করি জট কি কাটলো? জটই নেই কোথাও, কাটার কি আছে, সব ক্লিয়ার, অল ক্লিয়ার। কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে, যেরকম কাঞ্চনজঙ্ঘা যেরকম যখন সিজনের সময় পরিষ্কার দেখা যায়, সেরকম পাহাড় একদম পরিষ্কার। পাহাড়ে গতবারের থেকে বেশি মার্জিনে বিজেপি জিততে চলেছে। এখন আর প্রার্থী ঘোষণা করে কোনো লাভ নেই, কটাক্ষ কুণালের। এবারের বিজেপির যা প্রস্তুতি, দিস ইজ টু আর্লি ফর দ্য নেক্সট ইলেকশন। হয় প্রার্থী পাচ্ছে না, সেটাও দেখা যাচ্ছে, না হলে তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, দিলীপ বিজেপি বনাম সুকান্ত বিজেপি, তার মধ্যে আবার সিবিআই থেকে বাঁচতে যাওয়া বিজেপি, জোড়াতালি দিয়ে এদিক ওদিক থেকে এনে একটা জোড়াতালির ক্যান্ডিডেট হয়তো যদি রাখেও, টু আর্লি ফর দ্য নেক্সট ইলেকশন, নট ফর দ্য কামিং ইলেকশন।